বাজান মদিনায় কোনদিন ইমাম মালিক জুতা ব্যবহার করে নাই গো বাবা। ইমাম আহমদ বিন হাম্বল কোনদিন জুতা পায় দেয় নাই। আবার ইমাম আবু হানিফা বাজান 40 দিন মদিনায় ছিল, একটা দিনও পায়খানা প্রস্রাব করে নাই রে বাবা। ইমাম আবু হানিফার শাগরেদ ইমাম মুহাম্মদ বলেন, হুজুর আপনি পায়খানা প্রস্রাব কই করেন? আপনার তো কিছু খাইতে দেখি না। ইমাম আবু হানিফা বলে, মুহাম্মদ রে, মদিনায় আমি কোথায় পায়খানা প্রস্রাব করব, যেই জায়গায় আমার নবী কদম দিয়ে আসছে। ইমাম মালিককে জিজ্ঞেস করা হইতো, হুজুর আপনি প্রখর রৌদ্রের মধ্যে জুতা স্যান্ডেল ব্যবহার করেন না কে? ইমাম মালিক বলতেন, আমি কোন জায়গায় জুতা পাই দিয়ে কদম দিব, যেই জায়গায় আবার নবী জুতা পাই দিয়ে হাঁটছে ওইখানে আমি কেমনে জুতা পাই দেই গা। বাবা আমি গুনাহগার যাইতেছি মসজিদ আলীর দিকে, মনে পড়ে গেল আমার নবীও তো যাইতেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী নবী যখন ঘরের কাছে গেছে, আলীর ঘরটা বাবা দোতলা ঘর ছিল, এরকম দোতলা ঘর চিনেন আপনারা? বাজান উপরে ছিল চামড়ার ছাউনি, খেজুর পাতার বাবা বেড়া। খেজুর পাতার ফাঁক দিয়ে দেখে ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই। ঘরের সামনে দাঁড়ায়া আস্তে করে বিশ্বনবী ডাক দিছে, ফাতেমা রে, নানা ভাই হাজার। মুরগির বাচ্চা যেমনি কুন কুন করে সেভাবে আওয়াজ হয়। ফাতেমার ঘরটা বাবা একটু পরে ছিল পাহাড়ের উপরে। নবী পাহাড়ের ঢালুতে দাঁড়ায় ডাক দিছে, ফাতেমা রে, কোনো আওয়াজ আসে না। ফাতেমা রে, কোনো আওয়াজ আসে না। বিশ্বনবী নিজেই দরজা খুললেন। ফাতেমা আস্তে করে বলে, আব্বা হাসান হুসাইনের ঘরে যাও না, ওদের পেটটা পিঠের সাথে লেগে গেছে। হে আমার কুড়িগ্রামের যুবক ভাইরা, কত খাবার আমরা ফেলে দেব, কত খাবার আমরা অপচয় করি। আর জান্নাতের দুই দুলাল খাবারের অভাবে 7 দিন বাবার কাম নাই। আজকে 7 দিন এক মুঠ গম ভাজা খাইয়া 2 গিলাস পানি খাইয়া সারাটা রাত্র কাটায় গো বাবা। এই দুনিয়ায় সবচাইতে দামি মানুষের কলিজার টুকরার নাতি 2টা ক্ষুধার অভাবে বিছানার সাথে লাইগা গেছে।